শৈশবে মা-বাবা পৃথিবীর আলো বাতাস ছেড়ে চলে যাওয়া শিশুরা জান্নাতে হজরত ইব্রাহিম আলাইহির সঙ্গে থাকে। পৃথিবীতে বন্ধু ভাই বোনের সঙ্গে খেলা করতে না পারলেও তারা জান্নাতের বাগানে হজরত ইব্রাহিম আলাইহির আশপাশে থেকে খেলা করে। হজরত সামরাহ ইবনে জুন্দুব থেকে বর্ণিত দীর্ঘ একটি হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্নের বর্ণনায় বলেছেন, আমরা চলতে চলতে একটা সবুজ শ্যামল বাগানে এসে পৌঁছলাম, যেখানে বসন্তের বিচিত্র রকম ফুলের সমাহার রয়েছে। সে বাগানের মাঝে দীর্ঘকায় একজন পুরুষকে দেখলাম, তবে তার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না। তার চতুর্পাশে এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত বেশি আর কখনো আমি দেখিনি। আমি ফেরেশতাদের বললাম, উনি কে? আমাকে বলা হলো, ইনি ইব্রাহিম আলাইহি, আর তার আশেপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাতের বা শৈশবের নিষ্পাপ অবস্থার উপর মৃত্যুবরণ করেছে। বুখারী হাদিস নম্বর 429। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, মৃত শিশুরা জান্নাতের একটা পাহাড়ে হজরত ইব্রাহিম আলাইহি ও তার স্ত্রী সারাহ আলাইহির তত্ত্বাবধানে থাকে। কিয়ামতের দিন তারা ওই শিশুদের তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের শিশু সন্তানরা জান্নাতের একটি পাহাড়ে থাকবে, যেখানে ইব্রাহিম আলাইহি ও সারা আলাইহি তাদের লালন পালন করবেন, কেয়ামতের তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত। মুসনাদে আহমদ। এই বালক বালিকারা তাদের মা বাবার জান্নাতে প্রবেশের কারণ হবে। অপ্রাপ্তবয়স্ক মৃত শিশুরা মা বাবার জন্য রহমত বয়ে আনে। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তির এমন 3টি সন্তান মারা যাবে যারা প্রাপ্তবয়স্ক হয়নি, আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমতে তাদের মা বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। বুখারী হাদিস নাম্বার 1381। আরেক হাদিসে হজরত আবু হুরায়রা বলেন, আমি রসুলুল্লাহকে বলতে শুনেছি, শিশু অর্থাৎ মৃত্যুবরণকারী মুসলিম সন্তানরা জান্নাতের শিশু খাদেম হবে। তারা তাদের মাতা পিতাকে পেলে কাপড় ধরে টেনে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। মেশকাত হাদিস নাম্বার 1752। ASBD24, সত্য প্রকাশে অপসীম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।